নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ধ্রুবা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে কে এসেছেন বলুন তো? দেবাশিস দে। কি নামটা খুব চেনা চেনা লাগছে, তাই না? ঠিক ধরেছেন। উনি কিন্তু এর আগেও বঙ্গ ট্যালেন্টের মঞ্চে এসেছিলেন এবং ওনার সুদক্ষ কণ্ঠে অসাধারণ অসাধারণ অনেক অনেক কবিতা শুনিয়ে গেছেন। তাই তো আবারও বড় লোভ হলো, স্বাদ হলো এবং আপনাদেরই ইচ্ছা পূরণের জন্য ওনাকে আবারও বঙ্গ ট্যালেন্টের মঞ্চে হাজির করেছি। দাদা, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার, ধন্যবাদ। আপনাকে পেয়েছি মানেই অনেক অনেক কবিতা, তাই সময় নষ্ট করার মতো মানে ভুল আমি করব না। আমরা সরাসরি উপস্থাপনায় যাব। শুরুতে কি শোনাবেন বলুন? আমিও খুব খুশি এখানে অনুষ্ঠান করতে এসে আবার। একদম। আমার প্রথম কবিতা কাছে যেতে গিয়ে থমকে দাঁড়াই, কবি অপূর্ব দত্ত। আহা, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। ভোরের কুয়াশা বিদায় নিয়েছে, উধাও হিমেল হাওয়া, বাতাবি গাছের ফাঁক দিয়ে রোদ আলো করে আছে দাওয়া, মিলিয়ে গিয়েছে খেজুর রস আর নলেন গুড়ের গন্ধ, শুকনো পাতারা উড়ে ভেসে যায়, গাছপালা নিঃশব্দ, শুধু থোকা থোকা সজনে ফুলে ডালগুলো আছে ঢেকে, গুনগুন করে মৌমাছি আসে, কিবা জানি কোত্থেকে। প্রজাপতিদের পাখায় পাখায় কে যেন মনের ভুলে অকৃপণ হাতে ঢেলে দিয়ে গেছে বালতিতে রং গুলে। দূরে বহু দূরে খোয়াই পেরিয়ে লাল কাঁকড়ের দেশে, যেখানে আকাশ তাল খেজুরে মাঠের প্রান্তে মেশে, শিমুল পলাশ গাছেরা যেখানে জ্বেলেছে ফুলের আগুন, সেইখানে আজ ডালে ডালে বনে পাতায় লেগেছে ফাগুন। আম্রকুঞ্জে কি হিল্লোলে আসে দুলে ওঠে মঞ্জরি, কৃষ্ণচূড়ার পাপড়িতে ঝরা বকুলের জরাজরি। কি ঝুঁকবন গান গেয়ে ওঠে গান্ধারে ধৈবতে, মাধবী হঠাৎ কোথা থেকে এলো ফাগুন দিনের স্রোতে। ভোর হয় হয় ছাতিম তলায় বাঁধানো বেদির পাশে, সৌম্য কান্তি কে যেন দাঁড়িয়ে দুধ সাদা বেশ বাসে। সে কি অপরূপ মায়াময়, সে কি অপরূপ কান্তি, চোখের পলকে চরাচর ঘিরে নেমে এলো চির শান্তি। বেলা পড়ে আসে, ছায়া ঘন হয়, সূর্য নামছে পাটে, টিম টিম করে কুপি জ্বলে ওঠে ভুবন ডাঙার মাঠে। সৌম্যকান্তি ঋষি হেঁটে যান, হাত দুটো রাখা বুকে, পূর্ণ চাঁদের জ্যোৎস্নার ঢেউ নেমে এলো তার মুখে। উত্তরায়ণ শ্যামলি পেরিয়ে চলেছেন ধীর পায়, ডান দিকে লাল মেহেদির বেড়া মালতী বিতান বাঁয়। ভেজা জ্যোৎস্নায় মনে হলো যেন নিশীথ রাতের প্রাণ, চাঁদের আলো সব সুধা নিঃশেষে করে পান। সে কাছে যেতে গিয়ে থমকে দাঁড়ায়, কেঁপে কেঁপে উঠি ভয়, ফেলতে পারিনি চোখের পলক উদ্বেগে সংশয়। ঠিক মনে নেই কখন কপালে উঠে এলো দুই হাত, দুষ্টু পাখিটা বলল, চেনো না, উনি রবীন্দ্রনাথ। মানে অসাধারণ কবিতা এবং অসাধারণ লাগলো আপনার কণ্ঠে। একদম ভরাট, নিপুণ, সুন্দর একটা উপস্থাপনা। একটা কবিতাই অনেকটা শোনার, অনেকগুলো কবিতা শোনার খিদে বাড়িয়ে দিল। দাদা, পরের উপস্থাপনায় যাই। কি শোনাবেন বলুন? পরের উপস্থাপনা যেহেতু রবীন্দ্রনাথের কে প্রণাম করে শুরু হলো, এবার রবীন্দ্রনাথেরই কবিগুরুর কবিতা পথের বাঁধন। আহা, দারুণ। শুরু করুন তাহলে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি,
আমরা দুজন চলতি হওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলারে দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডডেন্ডন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন, পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়েই কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভবনীয়ে কচিত কিরণে দীপ্ত। বাহ, দারুণ সত্যি। মানে রবীন্দ্রনাথের এই কবিতা না হলে অনুষ্ঠান শুরু করা বা এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়ায়। সবাই আমরা চলতে হওয়ার পন্থী। একদম একদম একদম। পরের নিবেদনে যাই। আচ্ছা, এবারে একটু আসি কবি জীবনানন্দ। আরে বাবা, সর্বকালের শ্রেষ্ঠ প্রেমের কবিতা ও বনলতা সেন। দারুণ দারুণ, শুরু করুন তাহলে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফিন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরে বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারিকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে আগে নাবিকে হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরে বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমে সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আহা, উফ, কি বলবো আমি, স্পিচলেস, অসাধারণ। দাদা, আপনার কবিতা শুনতে শুনতে আমার মনে একটা প্রশ্ন জাগলো আর কি। কবিতা তো আরো শুনবই। সেটা হচ্ছে যে এই যে এত সুন্দর, এত পরিপাটি, এত নিখুঁত নিপুণ একটা উপস্থাপনার রহস্যটা কি, যদি আমাদের দর্শক বন্ধুদের একটু জানান। না, আমি বেশিরভাগটাই চিন্তা করি পরিবেশ, কোন পরিবেশে বসে আবৃত্তিটা করছি, এবং একটা কবিতার পরে আর একটা কবিতা যেন কানে না বাজে, যে একটার মধ্যে একটা বিশাল তারতম্য হয়ে গেলে পুরো পরিবেশটা একটু বেসুরো হয়ে যাবে। একদম একদম। সেই জন্য সেই তালটা, সেই রিদিমটা রাখার চেষ্টা করি। মানে এখানে নির্বাচনটাই মুখ্য ভূমিকা পালন। অনেক সময় নির্বাচনটা মুখ্য ভূমিকা পালন করে, কারণ ধরুন হঠাৎ এখানে যদি আমি একটা লাউডলি একটা কোনো কিছু বলি, তার আগে পরে দুটো একদম রোমান্টিক, তাহলে ব্যাপারটা কি ব্যালেন্স হবে না। লাউড যেটা টু মাচ লাউড হয়ে যাবে, বেশি মনে হবে। তার মানে যখনই আপনি পরিবেশনার কথা ভাবেন, যেখানেই হোক না কেন, তার পরিমণ্ডল অনুযায়ী, পরিমণ্ডল পরিবেশটা বুঝে। কারণ আপনারা যারা দেখবেন, দর্শক যারা আছেন, তারা হয়তো বসার ঘরে বসে কিংবা শোয়ার ঘরে বসে আরামের সঙ্গে এক কাপ চা খেতে খেতে হয়তো দেখছেন। হ্যাঁ, সেই সময় আবেশটা যেন পরে, আবেগটা এবং আবেশটা যেন
আপনাদের মধ্যে থাকি, সেই চেষ্টাটা করি। একদম একদম একদম, অনেক কিছু জানতে পারলাম। পরের নিবেদনে যাই, কি শোনাবেন বলুন? আবার আমি জীবনানন্দ দাশেরই একটি কবিতা বলছি, 20 বছর পরে। বাহ, শুরু করুন তাহলে। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশেই কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, সব কাশ হোগলায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীরের থেকে খড়, পাখির নীরের থেকে খড় ছড়াতেছে। মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষে অথবা জামে ঝাবে আমে। 20 বছরের পরে তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে অসথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের দানা থামি। সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে। 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। ওফ, কি কবিতা আর কি অনবদ্য উপস্থাপনা, মানে অসাধারণ নির্বাচন এবং অনবদ্য উপস্থাপনা। দাদা, আমরা আরো কবিতা শুনবো এবং আরো কথা বলবো। এখন সময় একটা ছোট্ট বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু আজকে দেবাশিস দাকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম মধ্য গগনে, কিন্তু কিছু করার নেই, একটা ছোট্ট বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। আর সঙ্গে আছেন আমাদের প্রিয় দাদা দেবাশিস দা। দেবাশিস দে, দাদা বিরতির পর আপনাকে আবারও সুস্বাগতম। আমরা কবিতায় ছিলাম, তো এর পরের নিবেদন কি হবে? অনুষ্ঠান তো নতুন তারার খোঁজে, একদম। তা মন্দাক্রান্তা সেনের একটি কবিতা আছে, আকাশ ভরা বন্ধুতা। আরে বাবা, দারুণ। আকাশ জুড়ে তারার বসত বাড়ি, কজন তারা তোমার ছাদে নামে? তারার নামে ইচ্ছে চিঠি লিখে পাঠিয়েছিলে স্বপ্নরঙা খামে। ঠিক ঠিকানা ভুল করো না যেন, আলোক বর্ষ বড্ড দূরের বাড়ি। মাটির চিঠি তারার ঘরে দিতে মেঘ পিয়নো যায় না তাদের বাড়ি। বৃষ্টি দিয়ে ইচ্ছে চিঠি লিখে খামটা দিও শিশির দিয়ে জুড়ে, তবেই দেখো তোমার চিঠিখানা তারার দেশে পৌঁছে যাবে উড়ে। ডাক টিকিটের ঝামেলা নেই কোনো, 16 কলার চাঁদকে রেখো কেটে, কাছে পিঠে কাস্তে চাঁদেই চলে, নইলে দিও পূর্ণিমা চাঁদ সেটে। যে তারাকে তোমার ভালো লাগে তাকেই তুমি জানিয়ে দিও লিখে, একে একে আপন করে নিও আকাশে জোড়া তারার বসতিকে। তোমার লেখা ভালোবাসার কথা পৌঁছে যখন যাবে তাদের কাছে, অবাক হয়ে ভাববে সকল তারা মাটির দেশেও তাদের বন্ধু আছে। সবাই মিলে আকাশ থেকে ঝুঁকে খুঁজবে তারা তোমার বাড়িখানা। কাজেই তুমি খামের উল্টো দিকে লিখে দিও তোমার নাম ঠিকানা। ইচ্ছে চিঠির তলায় ছোট্ট করে ওদের তুমি আসতে বলে দিও, হয়তো কবে তোমার ছাদেই হবে হরেক তারার জমাট আড্ডাটিও।
লাগবে না তো একা, আকাশ ভরা তোমার সঙ্গী সাথী। দূরে তবু সন্ধ্যাবেলা হলে দেখতে পাবে তাদের ঘরের বাতি। ভাববে তুমি ইচ্ছা করেছিলে, তাই তো ওরা তোমার ছাদে নামে, তোমায় নিয়ে স্বপ্ন খেয়ায় চেপে ঘুরিয়ে আনে ওদের শহরে গ্রামে। রাত্রে যদি ঘুম না নামে চোখে, আকাশ খুলে দিও বাইরে এসে, পছন্দসই হাসি মুখের আলো তোমার মুখে ঝরবে ভালোবেসে। তারারা খুব বন্ধু ভালোবাসে, বন্ধু ছেড়ে যায় না কোনোখানে। বড় হয়েও আকাশ দেখো যদি, বুঝবে তখন এই কথাটা মানে। উফ, মানে কোথায় যায় ভাবনা, তাই না? হ্যাঁ, সত্যি কথা। আমি শুনছিলাম না তো, মানে ছবিটা মানে অনেক পুরনো কথা, অনেক কিছু হ্যাঁ, মনে করিয়ে আকাশ দেয়। ভরা তারা। একদম একদম অসাধারণ কবিতার অনবদ্য উপস্থাপনা। সত্যি দাদা, পরের নিবেদনে যাই। আগেরটা তো ওই শিশু, তাকে তারা দেখানো হলো, বলা হলো যখন বড় হবে তখন 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 তো এবারে আরেকটি ওই শিশুকে নিয়ে কবি শান্তনু দাসের ডালিম ফুলের মতো শিশু। বাহ, শুরু করো। একটা ডালিম ফুলের মতো শিশু মেলায় পথ হারিয়ে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমারই আঙুল দুটো জড়িয়ে ধরলো পথে। আমিও তো ব্যস্ত, মেলায় বাউল গান, ছৌ নাচ, মুখোশ, তাণ্ডব, কত কি, তাছাড়া নাগরদোলা, চরকিবাজি, ফুলেল খাবার, কত কি। আমার কি তেমন সময় আছে? সে শিশু আমার আঙুল দুটো ধরে বলেই যাচ্ছে তানপুরের মতো, বাড়ি যাব, বাড়ি যাব, বাড়ি। আমি বললুম, সেখানে কি হাসনুহানা জরির চাদর পরে রাতে, পাতার চামড়ে দোলে চান? সে বলল, বাড়ি যাব। খোকা, তোমার বাড়ি কোথায়? পথের নাম জানো? সেখানে কি একটা কৃষ্ণচূড়? সে বলল, বাড়ি যাব। আমি বললুম, সাপের চোখের মতো পদ্ম দিঘি ঘাটে শীতের বাতাস তোলে ঢেউ। সে বলল, বাড়ি যাব। সে তখনও বলে যাচ্ছে, বাড়ি যাব, বাড়ি যাব। তার চোখের পাতায় ভিজে জুই। নাম ধাম বিশেষ বৃত্তান্ত খুঁজে সারা পথ ধুলো পায়ে হেঁটে যাচ্ছি। সব খেলা শেষ, ভেয়ান উনুনে ঝেড়ে ছাই, রাতের কুকুর ডেকে ওঠে। আমি হাঁটছি পথে, প্রান্তরে, গলিতে, ঘুঁজিতে, মাঠে, নিদ্রালু পাতাতে। বাড়ি আছো কেউ হে? কেউ চেনো? এই আঙুল, এই বুক, বাজুবন্ধ, গলায় ঝুলানো মতিহার। ধ্বনি থেকে প্রতিধ্বনি আমার গলায় ফিরে আসে। হঠাৎ কখন দেখি আমার হাতের পাশে কোমল আঙুলগুলি তো নেই। সে শিশু কখন ছিঁড়েবে, রূপোর পাহাড়ে একা হয়েছে চড়ুই। আমি তো খুঁজেই যাচ্ছি ডেরা, একে একে কৃষ্ণচূড়া, হাসনুহানা, পাতার চামড়ে ঘেরা রাতে ডেকে যাচ্ছি সারা রাত, বাড়ি আছো, বাড়ি আছো, কেউ চেনো একে? এই বুক, বাজুবন্ধ, গলায় ঝোলানো মতিহার। সেসব কখন দেখি মরণ ছেঁড়া শিশুটির মতো হয়েছে আমার। ওহো, কি বলবো, আমার মানে স্পিচলেস। অসাধারণ উপস্থাপনা, মানে একটার পর একটা সেই পদ্ম ফুলের পাপড়ি খোলার মতো আপনি আবৃত্তিগুলো সাজিয়েছেন এবং সুন্দরভাবে আপনি প্রস্ফুটিত করছেন। দাদা, আমরা গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি, তো সেই অর্থে আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? সুনীল গঙ্গোপাধ্যায়ের একটু অন্য ধরনের কবিতা একটু রাখছি। যদি নির্বাসন দাও। একদম শুরু করুন তাহলে। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোয়াবো, আমি বিষ পান করে মরে যাব।
বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ। এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি, শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি। বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভূ। বাজারে পুরতা, গ্রামের অনহিংসা, বাতাবি লেবুর গাছে ঝুনাকির ঝিকিমিকি খেলা। বিশাল প্রাসাদে বসেই কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শর্ট তঞ্চকের এত ছদ্মবেশ। রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাস। এই আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পারে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক। আমি কি দেখিনি কোন মন্থর বিকেলে শিমুল তুলোর ওরাউরি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি। নিইনি কি খেজুর রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরের চিলের তীক্ষ্ণ স্বর। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুলি খোয়াবো, আমি বিষ পান করে মরে যাব। উফ, আমি কি বলবো ভেবে পাচ্ছি না। মানে খুব সত্যি কথা বলতে, মানে আপনাকে পেলে ছেড়ে দিতেই মনটা খারাপ লাগে, কারণ এত সুন্দর অভিজ্ঞতা এবং এত সুন্দর সুন্দর উপস্থাপনা আপনি আমাদেরকে উপহার দেন। সত্যি ধন্যবাদ। আমরা সকলে এবং আমাদের দর্শক বন্ধুরাও ভীষণ ভাবে মুগ্ধ হন। চেষ্টা করি যতটুকু একদম করা যায়। একদম 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 সেই জন্যই ফিরে ফিরে আসা দর্শকদের অনুরোধে। আজকের মতো সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। আমি জানি দর্শক বন্ধু আজকে দেবাশিস দাকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম অন্য রকম একটা মাত্রা পেল। কিচ্ছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।